Mamun's care, essential English, applied session, WH questions on present perfect active action. 1 নম্বর বাক্য, কি জন্য সভাপতি বর্তমান কমিটি ভেঙে দিয়েছেন? বাক্যের কাজ ভেঙে দেয়া। কে ভেঙে দিয়েছেন? সভাপতি, অর্থাৎ সভাপতি হচ্ছে কর্তা। আর কি ভেঙে দিয়েছেন? বর্তমান কমিটিটাকে। এই বর্তমান কমিটি হচ্ছে অবজেক্ট। আর কি জন্য? WH ওয়ার্ড। তাহলে আমাদের সফটওয়্যার WH হ্যাভ আই রিটেন আ স্টোরি। WH এর স্থলে কি জন্য, ফর হোয়াট। হ্যাভের স্থলে হ্যাজ, কারণ আয়ের স্থলে দ্য প্রেসিডেন্ট, একজন। ফর হোয়াট হ্যাজ দ্য প্রেসিডেন্ট ভেঙে দেয়া, ডিসমিসড। কি ভেঙে দিয়েছেন? বর্তমান কমিটি, দ্য প্রেজেন্ট কমিটি। তাহলে পুরো সেন্টেন্স, ফর হোয়াট হ্যাজ দ্য প্রেসিডেন্ট ডিসমিসড দ্য প্রেজেন্ট কমিটি। ফর হোয়াট হ্যাজ দ্য প্রেসিডেন্ট ডিসমিসড দ্য প্রেজেন্ট কমিটি। 2 নম্বর বাক্য, কোন উদ্দেশ্যে আপনি বগুড়া এসেছেন? কাজ হচ্ছে আসা, কে এসেছেন? আপনি। আপনি হচ্ছে কর্তা। কোন উদ্দেশ্যে? এটা হচ্ছে WH ওয়ার্ড। তাহলে on what purpose? On what purpose have you come to বগুড়া? On what purpose, কোন উদ্দেশ্যে have you come, আপনি এসেছেন। come, came, come একই ভার্বের, come ভার্বের past participle come। তাহলে for what, on what purpose, কোন উদ্দেশ্যে have you come to, আপনি এসেছেন to বগুড়া, বগুড়া। on what purpose, on what purpose have you come to বগুড়া। 3 নম্বর, পুলিশ কেন মশাল মিছিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? বাক্যে কাজ আরোপ করা, ইংলিশ হচ্ছে ইম্পোজ, ইম্পোজড, ইম্পোজড। আর কে আরোপ করেছে? পুলিশ আরোপ করেছে। এবার কি আরোপ করেছে? নিষেধাজ্ঞা, ব্যান অর্ডার। কিসের উপর? মশাল মিছিলের উপর। এটুকু এক্সটেনশন, অন টার্স প্রসেশন। টার্স মানে লাইট, লাইট মানে মশাল, আর প্রসেশন মানে মিছিল। টার্স প্রসেশন, মশাল মিছিল। তাহলে কেন? ওয়াই হ্যাভ দ্য পুলিশ, পুলিশ সবসময় প্লুরাল হয়ে থাকে, এই জন্য হ্যাভ। ওয়াই হ্যাভ দ্য পুলিশ ইম্পোজ, ওয়াই হ্যাভ দ্য পুলিশ ইম্পোজড ব্যান অর্ডার, ওয়াই হ্যাভ দ্য পুলিশ ইম্পোজড, কেন পুলিশ আরোপ করেছে ব্যান অর্ডার, নিষেধাজ্ঞা, অন ঠোস প্রসেশন, মশাল মিছিলের উপর। ওয়াই হ্যাভ দ্য পুলিশ ইম্পোজড ব্যান অর্ডার অন ঠোস প্রসেশন। পুরো সেন্টেন্স, ওয়াই হ্যাভ দ্য পুলিশ ইম্পোজড ব্যান অর্ডার অন ঠোস প্রসেশন। 4 নম্বর বাক্য, আপনি কখন ঘুম থেকে উঠেছেন? এখানে ঘুম থেকে ওঠা কাজ, অর্থাৎ গেট আপ, গেট আপ, গট আপ, গটেন আপ, বা গট আপও হতে পারে পার্টিসিপলে। এবার কে উঠেছে? আপনি। WH ওয়ার্ড, কখন? তাহলে ওয়ান হ্যাভ ইউ গট আপ, অথবা ওয়ান হ্যাভ ইউ গটেন আপ। ওয়ান হ্যাভ ইউ গট আপও হতে পারে, কারণ গট আপও পার্টিসিপল হয়, গটেন আপও পার্টিসিপল হয়। ওয়ান হ্যাভ ইউ গট আপ। এবার 5 নম্বর সেন্টেন্স, আপনি কোথায় আপনার বইটি হারিয়েছেন? কাজ হচ্ছে হারানো, কে হারিয়েছে? আপনি। আপনি কর্তা, কি হারিয়েছেন? বইটি। বইটি হচ্ছে অবজেক্ট। আর WH ওয়ার্ড, কোথায়? ওয়ার। তাহলে ওয়ার হ্যাভ ইউ লস্ট ইউর বুক, ওয়ার হ্যাভ ইউ লস্ট ইউর বুক, ওয়ার হ্যাভ ইউ লস্ট ইউর বুক। 6 নম্বর, বিরোধী নেত্রী কিভাবে সরকারের সমালোচনা করেছেন? বাক্যের কাজ সমালোচনা করা। কে সমালোচনা করেছেন? বিরোধী নেত্রী। বিরোধী নেত্রী হচ্ছে কর্তা। এবার WH ওয়ার্ড, কিভাবে আর কাকে সমালোচনা করেছেন? সরকারকে। সরকার হচ্ছে অবজেক্ট। তাহলে হাউ, WH হ্যাভ আই রিটেন আস, WH এর স্থলে হাউ, আর হ্যাভের স্থলে হ্যাজ, কারণ বিরোধী নেত্রী একজন। হ্যাজ দি অপোজিশন লিডার, রিটেনের স্থলে ক্রিটিসাইজড, আস্টের স্থলে গভর্নমেন্ট। হাউ হ্যাজ দি অপোজিশন লিডার ক্রিটিসাইজড দ্য গভর্নমেন্ট। হাউ হ্যাজ দি অপোজিশন লিডার, হাউ হ্যাজ দি অপোজিশন লিডার ক্রিটিসাইজড দ্য গভর্নমেন্ট। 7 নম্বর বাক্য, কিভাবে তোমরা এত চমৎকার ইংরেজি শিখেছো? বাক্যের কাজ শেখা, কে শিখেছে? তোমরা। তোমরা কর্তা, আর কি শিখেছে? এত চমৎকার ইংলিশ। এত চমৎকার ইংলিশ হচ্ছে অবজেক্ট, অর্থাৎ যেটা বলবে আস্টের স্থলে। আর কিভাবে, হাউ বসবে WH এর কলামে। তাহলে হাউ হ্যাভ ইউ লার্নড
এত চমৎকার ইংরেজি, সাচ আ স্ট্যান্ডার্ড ইংলিশ অথবা সাচ আ ফ্যান্টাস্টিক ইংলিশ। তাহলে পুরো সেন্টেন্স, হাউ হ্যাভ ইউ লার্নড সাচ আ স্ট্যান্ডার্ড ইংলিশ, হাউ হ্যাভ ইউ লার্নড সাচ আ স্ট্যান্ডার্ড ইংলিশ বা সাচ আ ফ্যান্টাস্টিক ইংলিশ। 8 নাম্বার বাক্য, স্বাধীনতার জন্য এদেশের কত লোক প্রাণ দিয়েছেন। বাক্যের কাজ দেওয়া, স্যাক্রিফাইস করা। এবার কি দিয়েছেন? প্রাণ দিয়েছেন। প্রাণ হচ্ছে অবজেক্ট, আর কে দিয়েছেন? এদেশের লোক, এদেশের লোক। এবার স্বাধীনতার জন্য এটুক থাকবে এক্সটেনশন। তবে কত লোক, এদেশের লোক কতর সাথে সম্পর্কিত হয়ে গেল? এদেশের কত লোক, হাউ মেনি পিপল অফ দিস কান্ট্রি, হাউ মেনি পিপল অফ দিস কান্ট্রি, অর্থাৎ কত লোক, লোক চলে গেল ডাব্লিউএইচ এর কলামে। তাহলে আমাদের এমন একটা সফটওয়্যার লাগবে যেই সফটওয়্যারে আই নেই। দেখুন সেই সফটওয়্যারগুলো হচ্ছে 5 এবং 6 নাম্বারে, যেহেতু এখানে নট নেই তাহলে এবার 5 নাম্বার, ডাব্লিউএইচ হ্যাজ রিটেন আ স্টোরি। লক্ষ্য করুন 5 নাম্বার লাইনে, সফটওয়্যারের বক্সে 5 নাম্বার লাইনে ডাব্লিউএইচ হ্যাজ রিটেন আ স্টোরি। ডাব্লিউএইচ এর তাহলে হাউ মেনি পিপল অফ দিস কান্ট্রি। এবার হ্যাজের স্থলে হ্যাভ হবে, কারণ পিপল অনেক মানুষ, এই জন্য হ্যাভ। রিটেনের স্থলে স্যাক্রিফাইসড। এবার কি স্যাক্রিফাইস করেছেন? তাদের লাইফ, দেয়ার লাইভস। এবার বাকি থাকলো স্বাধীনতার জন্য, ফর লিবারেশন অথবা ফর ইন্ডিপেন্ডেন্স, ফর ইন্ডিপেন্ডেন্স। তাহলে হাউ মেনি পিপল অফ দিস কান্ট্রি হ্যাভ স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর ইন্ডিপেন্ডেন্স। আবার বলছি, how many people of this country have sacrificed their lives for independence? How many people of this country have sacrificed their lives for independence? 9 নম্বর বাক্য, পুলিশ কতজন আসামিকে গ্রেফতার করেছে। বাক্যের কাজ গ্রেফতার করা। কে গ্রেফতার করেছে? পুলিশ। পুলিশ হচ্ছে কর্তা, আর কাকে গ্রেফতার করেছে? আসামিকে। আসামি হচ্ছে অবজেক্ট। তবে কতজন আসামি, অবজেক্ট চলে যাচ্ছে ডাব্লিউএইচ এর কলামে। সুতরাং আমাদের এমন সফটওয়্যার নিতে হবে যেই সফটওয়্যারে অবজেক্ট নেই, অর্থাৎ মাঝখানে ডাব্লিউএইচ হ্যাভ আই রিটেন। এক্ষেত্রে আমাদের অবজেক্ট আসামি চলে যাবে ডাব্লিউএইচ এর কলামে। হাউ মেনি অ্যাকিউজড হ্যাভ আই রিটেন, তাহলে হ্যাভ পুলিশ অ্যারেস্টেড। হাউ মেনি accused have police arrested, how many accused have police arrested? 10 নম্বর বাক্য, ঢাকা বরিশাল নৌরুটে গ্রিন লাইন ট্রান্সপোর্ট কয়টি লঞ্চ চালু করেছে। বাক্যের কাজ চালু করা। কে চালু করেছে? গ্রিন লাইন ট্রান্সপোর্টেশন। গ্রিন লাইন ট্রান্সপোর্টেশন হচ্ছে কর্তা, আর কি চালু করেছে? লঞ্চ। লঞ্চ হচ্ছে অবজেক্ট, আর ঢাকা বরিশাল নৌরুটে এইটুকু হচ্ছে এক্সটেনশন। তবে লঞ্চ অবজেক্ট চলে যাচ্ছে ডাব্লিউএইচ এর সাথে, কারণ কয়টি লঞ্চ। তাহলে আমাদের সফটওয়্যার এমনটা নিতে হবে যেখানে অবজেক্ট নেই, আর স্টোরি নেই, মাঝখানের লাইন। অর্থাৎ 3 নম্বরে সফটওয়্যার হচ্ছে ডাব্লিউএইচ এর কলামে বসাচ্ছি কয়টি লঞ্চ। হাউ মেনি লঞ্চেস হ্যাভ আই রিটেন। হ্যাভের স্থলে হ্যাজ, আয়ের স্থলে গ্রিন লাইন ট্রান্সপোর্টেশন, রিটেনের স্থলে ইনোগ্রেটেড। ইনোগ্রেট মানে শুরু করা বা চালু করা, বা স্টার্টেড হতে পারে। তাহলে হাউ মেনি লঞ্চেস হ্যাজ দ্য গ্রিন লাইন ট্রান্সপোর্টেশন স্টার্টেড ইন ঢাকা বরিশাল ওয়াটারওয়ে। ইন ঢাকা বরিশাল ওয়াটারওয়ে। হাউ মেনি launches, how many launches has the Greenland transportation started in Dhaka Borishal waterway? In Dhaka Borishal waterway, how many launches has the Greenland transportation inaugurated অথবা started in Dhaka Borishal waterway? 11 নম্বর, পুলিশ কতজন যাত্রীর লাশ শনাক্ত করেছে। বাক্যের কাজ শনাক্ত করা। কে শনাক্ত করেছে? পুলিশ। পুলিশ হচ্ছে কর্তা, আর কি শনাক্ত করেছে? যাত্রীর লাশ। লাশ হচ্ছে অবজেক্ট। তবে এই লাশ অবজেক্ট চলে যাচ্ছে ডাব্লিউএইচ এর সাথে শুরুতে, অর্থাৎ কতজন যাত্রীর লাশ। সুতরাং এমন সফটওয়্যার নেব যেই সফটওয়্যারে অবজেক্ট নেই, অর্থাৎ মাঝখানে ডাব্লিউএইচ
হ্যাভ আই রিটেন, ডাব্লিউএস এর স্থানে কতজন যাত্রীর লাশ, তাহলে হাউ মেনি ডেড বডিজ অফ দ্য প্যাসেঞ্জার্স, হাউ মেনি ডেড বডিজ অফ দ্য প্যাসেঞ্জার্স, কতজন যাত্রীর লাশ। এবার হ্যাভ আই রিটেন, হ্যাভের স্থলে হ্যাভ, আইয়ের স্থলে পুলিশ, আর রিটেনের স্থলে আইডেন্টিফাইড। তাহলে হাউ মেনি ডেড বডিজ অফ দ্য প্যাসেঞ্জার্স হ্যাভ দ্য পুলিশ আইডেন্টিফাইড, হাউ মেনি ডেড বডিজ অফ দ্য পুলিশ হ্যাভ, how many dead bodies of the passengers, how many dead bodies of the passengers have the police identified, how many dead bodies of the passengers, কতজন যাত্রীর লাশ হ্যাভ দ্য পুলিশ আইডেন্টিফাইড, পুলিশ শনাক্ত করেছেন, হাউ মেনি ডেড বডিজ অফ দ্য প্যাসেঞ্জার্স হ্যাভ দ্য পুলিশ আইডেন্টিফাইড। 12 নাম্বার সেন্টেন্স, বাংলাদেশ বিমান কোন রুটের যাত্রীদের জন্য ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাক্যের কাজ সিদ্ধান্ত নেওয়া, কে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ বিমান সিদ্ধান্ত নিয়েছে কোন রুটের যাত্রীদের জন্য, এইটুক ডাব্লিউএইচ ওয়ার্ডে থাকবে। আর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত, ভাড়া বাড়ানোর এক্সটেনশন, তাহলে কোন রুটের যাত্রীদের জন্য, ফর দ্য প্যাসেঞ্জার্স অফ হুইচ রুট, দেখুন 12 নম্বরে মিলিয়ে দেওয়া আছে, কোন রুটের যাত্রীদের জন্য, ফর দ্য প্যাসেঞ্জার্স অফ হুইচ রুট, এটা আমরা নিয়ে গেলাম ডাব্লিউএইচ এর কলামে। এবার বাংলাদেশ বিমান সিদ্ধান্ত নিয়েছে, হ্যাজ বাংলাদেশ এয়ারলাইন ডিসাইডেড, হ্যাজ বাংলাদেশ এয়ারলাইন ডিসাইডেড, বাংলাদেশ বিমান সিদ্ধান্ত নিয়েছে, কিসের সিদ্ধান্ত নিয়েছে, ভাড়া বাড়ানো, টু ইনক্রিজ দ্য ফেয়ার, টু ইনক্রিজ দ্য ফেয়ার, ভাড়া বাড়ানো, টু ইনক্রিজ বাড়াতে, দ্য ফেয়ার মানে ভাড়া। তাহলে ফর দ্য প্যাসেঞ্জার্স অফ হুইচ রুট, কোন রুটের যাত্রীদের জন্য, হ্যাজ বাংলাদেশ এয়ারলাইন, বাংলাদেশ এয়ারলাইন কি করেছে, সিদ্ধান্ত নিয়েছে, ডিসাইডেড, হ্যাজ বাংলাদেশ এয়ারলাইন ডিসাইডেড টু ইনক্রিজ বাড়াতে, দ্য ফেয়ার ভাড়া, ফর দ্য প্যাসেঞ্জার্স অফ হুইচ রুট হ্যাজ বাংলাদেশ এয়ারলাইন ডিসাইডেড টু ইনক্রিজ দ্য ফেয়ার। 13 নাম্বার বাক্য, কোন ব্যাংকে শাহিন চাকরির আবেদন করেছে। বাক্যের কাজ আবেদন করা, কে আবেদন করেছে, শাহিন, শাহিন হচ্ছে কর্তা। আর কোন ব্যাংকে, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে থাকবে, তাহলে টু হুইচ ব্যাংক, টু হুইচ ব্যাংক, কোন ব্যাংকে, হ্যাজ শাহিন অ্যাপ্লাইড, শাহিন আবেদন করেছে, ফর জব চাকুরির। তাহলে to which bank has Shaheen applied for a job, to which bank has Shaheen applied for a job, to which bank has Shaheen applied for a job। 14 নম্বর, কার অফিসে আপনি জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। জমা দেওয়া কাজ, কে দিয়েছে জমা, আপনি, আপনি হচ্ছে কর্তা বা ডুয়ার। এবার কি জমা দিয়েছেন, জীবন বৃত্তান্ত বা বায়োডাটা, বায়োডাটা হচ্ছে অবজেক্ট, কার অফিসে ডাব্লিউএইচ এর কলামে থাকবে। তাহলে টু হুজ অফিস হ্যাভ ইউ সাবমিটেড ইউর বায়োডাটা, টু হুজ অফিস হ্যাভ ইউ সাবমিটেড, টু হুজ অফিস ডাব্লিউএইচ এর কলামে। আর হ্যাভ আই রিটেন, হ্যাভের স্থলে হ্যাভ, আয়ের স্থলে ইউ, রিটেনের স্থলে সাবমিটেড। এবার কি জমা দিয়েছেন, বায়োডাটা, ইউর বায়োডাটা। তাহলে টু হুজ অফিস হ্যাভ ইউ সাবমিটেড ইউর বায়োডাটা। আহতদের বিষয়ে ডাক্তার কি বলেছেন। বাক্যের কাজ হচ্ছে বলা, কে বলেছেন, ডাক্তার। তাহলে কি বলেছেন, হোয়াট হ্যাজ ডাক্তার টোল্ড, হোয়াট হ্যাজ ডাক্তার টোল্ড, ডাক্তার কি বলেছেন আহতদের বিষয়ে, অ্যাবাউট দি ইনজার্ড পিপল। সফটওয়্যার হচ্ছে 3 নম্বর লাইন, ডাব্লিউএইচ হ্যাভ আই রিটেন, ডাব্লিউএইচ এর স্থলে হোয়াট, হ্যাভের স্থলে হ্যাভ, আইয়ের স্থলে দ্য ডক্টরস, রিটেনের স্থলে টোল্ড। হোয়াট হ্যাভ দ্য ডক্টরস, আর ডাক্তার একজন হলে হ্যাজ দিতে পারি, হোয়াট হ্যাজ দ্য ডক্টর টোল্ড অ্যাবাউট দি ইনজার্ড পিপল, আহতদের বিষয়ে। 16 নম্বর, কে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন। বাক্যের কাজ উদ্বোধন করা, কে উদ্বোধন করেছেন, কে, এই কেই এখানে ডুয়ার বা কর্তা। তাহলে হু হ্যাজ, দেখুন সফটওয়্যার যেখানে যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিজেই কর্তা, সেখানে আই নেই, অর্থাৎ 5 নাম্বার লাইনে ডাব্লিউএইচ হ্যাজ রিটেন আ স্টোরি। তাহলে ডাব্লিউএইচ এর স্থলে হু, হ্যাজ এর স্থলে হ্যাজ, রিটেনের স্থলে উদ্বোধন করা, ইনোগ্রেটেড,
এবার কি উদ্বোধন করেছেন? আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। 16 নম্বর বাক্য, হু হ্যাজ ইনিগ্রেটেড দি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার? হু হ্যাজ ইনিগ্রেটেড দি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার? হু হ্যাজ ইনোগ্রেটেড, কে উদ্বোধন করেছেন দি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 17 নাম্বার, কে ভুয়া নামে জমি দলিল করেছে? বাক্যের কাজ দলিল করা। কে দলিল করেছে? কে, অর্থাৎ কেই কর্তা। হু হ্যাজ দলিল করা, দলিল করা হচ্ছে রেজিস্টার্ড। এবার ভুয়া নামে, আন্ডার, ভুয়া নাম ইংলিশ হচ্ছে ফিকটিশিয়াস নেম অথবা ফেক নেম। হু হ্যাজ রেজিস্টার্ড দ্য ল্যান্ড, কে জমি দলিল করেছে আন্ডার ফিকটিশিয়াস নেম, ভুয়া নামে। 17 নম্বর বাক্য আবার বলছি, হু হ্যাজ রেজিস্টার্ড দ্য ল্যান্ড আন্ডার ফিকটিশিয়াস নেম অথবা আন্ডার ফেক নেম। হু হ্যাজ রেজিস্টার্ড দ্য ল্যান্ডস আন্ডার ফেক নেম। হু হ্যাজ রেজিস্টার্ড দ্য নেম, সরি, ল্যান্ড। Who has registered the lands under fake name? Who has registered the lands under fake name অথবা fictitious name? 18 নম্বর বাক্য, কে তোমাদের বিরুদ্ধে মামলা করেছে? মামলা করা মানে মামলা দায়ের করা। দায়ের করা হচ্ছে ফাইল, আর মামলা হচ্ছে কেস। আর কে দায়ের করেছে? কে হচ্ছে কর্তা। তাহলে হু হ্যাজ ফাইলড আ কেস তোমাদের বিরুদ্ধে আগেনস্ট ইউ। হু হ্যাজ ফাইলড, কে দায়ের করেছে আ কেস, একটা মামলা, আগেনস্ট ইউ, তোমাদের বিরুদ্ধে। হু হ্যাজ ফাইলড আ কেস আগেনস্ট ইউ, ফাইলের জায়গায় আমরা দিতে পারি রেজিস্টার্ড। হু হ্যাজ রেজিস্টার্ড আ কেস আগেনস্ট ইউ। হু হ্যাজ রেজিস্টার্ড আ কেস আগেনস্ট ইউ। হু হ্যাজ রেজিস্টার্ড আ কেস আগেনস্ট ইউ। 19 নম্বর বাক্য, কোন দলটি বাংলাদেশ ক্রিকেট দলকে পরাজিত করেছে? বাক্যের কাজ পরাজিত করা। কে পরাজিত করেছে? দলটি। কাকে পরাজিত করেছে? বাংলাদেশ ক্রিকেট দলকে। বাংলাদেশ ক্রিকেট দল হচ্ছে অবজেক্ট, দলটি হচ্ছে কর্তা। তবে দলটি এখন ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে একত্র হয়ে গেল। কোন দলটি? তাহলে কর্তা যখন ডাব্লিউএইচ এর সাথে এক হয়ে যায় তখন আমাদের এমন সফটওয়্যার নিতে হবে যেখানে আই নেই। সফটওয়্যার সেরকম হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার। 6 নাম্বারটা নেগেটিভ, 5 নাম্বারটা পজিটিভ। তাহলে কোন দলটি? উইচ টিম হ্যাজের স্থলে হ্যাজ, রিটেনের স্থলে ডিফিটেড। উইচ টিম হ্যাজ ডিফিটেড, কাকে ডিফিট করেছে? বাংলাদেশ ক্রিকেট দলকে। বাংলাদেশ ক্রিকেট টিম। উইচ টিম হ্যাজ ডিফিটেড বাংলাদেশ ক্রিকেট টিম। উইচ টিম হ্যাজ ডিফিটেড বাংলাদেশ ক্রিকেট টিম। 20 নাম্বার বাক্য, কারা আরব মুসলিম যুবকদেরকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এবার কাজ হচ্ছে ঠেলে দেওয়া। কে ঠেলে দিয়েছে? কারা, এখানে কারাই কর্তা। এবার কাকে ঠেলে দিয়েছে? আরব মুসলিম যুবকদেরকে। এই আরব মুসলিম যুবকরা হচ্ছে অবজেক্ট, আর যুদ্ধের দিকে এটা এক্সটেনশন, বাড়তি অংশ। তাহলে কারা ঠেলে দিয়েছে, যখন কর্তা এবং ডাব্লিউএইচ ওয়ার্ড এক হয়ে যায় তখন সফটওয়্যার হচ্ছে ডাব্লিউএইচ হ্যাজ রিটেন অ্যাস্টার, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বার। নেগেটিভ হলে 6 নাম্বার আর পজিটিভ হলে 5 নাম্বার। তাহলে কারা ঠেলে দিয়েছে, পজিটিভ সেন্টেন্স, হু হ্যাভ পুশড। কারা ঠেলে দিয়েছে, কাকে ঠেলেছে? এবার আস্টারের জায়গায় বসবে আরব মুসলিম যুবকদের, দ্য আরব ইয়াং পিপল। আরব ইয়াং মুসলিম যুদ্ধের দিকে, টু দ্য ওয়ার। তাহলে পুরো সেন্টেন্স, হু হ্যাভ পুশড দ্য আরব ইয়াং পিপল টু দ্য, আরব ইয়াং মুসলিমস টু দ্য ওয়ার, যুদ্ধের দিকে। হু হ্যাভ পুশড দ্য আরব ইয়াং মুসলিমস টু দ্য ওয়ার। হু হ্যাভ পুশড, কারা ঠেলে দিয়েছে, দ্য আরব ইয়াং মুসলিম, আরব মুসলিম যুবকদেরকে, টু দ্য ওয়ার, যুদ্ধের দিকে। হু হ্যাভ পুশড দ্য আরব ইয়াং মুসলিমস টু দ্য ওয়ার। হু হ্যাভ পুশড দ্য আরব, who have pushed the Arab young Muslims to the war. 21 নম্বর বাক্য, কোন লোকগুলো মিছিলে স্লোগান দিয়েছে? বাক্যের কাজ স্লোগান দেয়া, অর্থাৎ চান্ট, স্লোগান। এবার কে স্লোগান দিয়েছে? লোকগুলো। এখন লোকগুলো ডাব্লিউএইচ এর সাথে একত্রিত হয়ে গেল। কোন লোকগুলো? উইচ পিপল। উইচ পিপল, এখন যখন কর্তা ডাব্লিউএইচ সাথে এক হয়ে যায় তখন এই কর্তার পরেই মূলত হ্যাভটা বসে। তাহলে উইচ পিপল হ্যাভ, সফটওয়্যার 5 নাম্বারটা
which people have chanted slogan in the procession মিছিলে in the rally বা in the procession which people have chanted slogan in the procession which people have chanted slogan কোন লোকগুলো স্লোগান দিয়েছে in the procession মিছিলে বা র্যালিতে 22 নাম্বার কার ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করেনি বাক্যের কাজ অংশগ্রহণ করা পরীক্ষায় অংশগ্রহণ করা ইংলিশ হচ্ছে সিট ফর এক্সামিনেশন আর কর্তা হচ্ছে কার ছাত্ররা একসাথে হয়ে গেল ডাব্লিউএস এর সাথে ছাত্ররা এক হয়ে গেল হুজ স্টুডেন্টস নেগেটিভ সেন্টেন্স হ্যাভন্ট তাহলে হ্যাভন্ট সেট ফর এক্সামিনেশন হুজ স্টুডেন্টস হ্যাভন্ট সেট ফর এক্সামিনেশন কার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেনি আবার বলছি হুজ স্টুডেন্টস কার শিক্ষার্থীগণ হ্যাভন্ট সেট অংশগ্রহণ করেনি ফর এক্সামিনেশন পরীক্ষায় হুজ স্টুডেন্টস হ্যাভন্ট সেট ফর এক্সামিনেশন কার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়নি